দুঃসাহস করে দিয়েছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তেমনি ভাবে আজকে কয়েক মাসের মাথায় আজকে আবারও নব্য জাহিলিয়াতের যুগের মতো এই বেশিরভাগ জন্মগ্রহণ করেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যারা চাঁদাবাজি করতেছেন, সন্ত্রাসী করতেছেন, আপনাদের দলের নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করে দেন, না হলে এই বাংলার জমিনে বাংলার তৌহিদি জনতা, ছাত্র সমাজ আপনাদেরকে এমন ভাবে বিতাড়িত করবে, আপনাদের পয়চাঙ্গ থাকবে না। আপনাদেরকে বলে দিতে চাই, লক্ষ্মীপুরের মাটিতে পুরো সন্ত্রাস চাঁদাবাজ যদি থাকে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সকলের জন্য নিরাপত্তাভাবে তদন্তের মাধ্যমে এই সমস্ত সাধারণকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন। অন্যথায় এই বাংলার জনগণ আপনাদেরকে আবারও আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে। তো আমি সকলকে আবারও ধন্যবাদ। যে আশা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা সেই আশার চিঠে পড়াও দেখতে পাচ্ছি না। খুবই দুঃখজনক, খুবই বিব্রতকর এবং বলার ভাষা নাই। গতকাল আপনারা জানেন, চাঁদপুরে মসজিদের ভিতরে ঢুকে একজন ইমামকে আহত করেছে, আজকে তিনি মারা গিয়েছে। আপনারা জানেন, মিরপুর হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে পাথর মেরে মেরে মৃত্যু নিশ্চিত করেছে। এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে এখন প্রতিনিয়ত ঘটছে। আমরা দেখছি একজন যুবদল নেতা মসজিদে যাওয়ার সময় তার হাতে পায়ে রক কেটে তাকে হত্যা করা হয়েছে। মৃত্যু জারি হোক, আমরা কোনো মৃত্যু চাই না, আমরা কোনো হত্যা চাই না, আমরা কোনো চাঁদাবাজি, কোনো দুঃশাসন, দুর্নীতি চাই না। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা চাই, সবার জন্য বসবাসযোগ্য বাংলাদেশ। আমরা চাই কেউ স্বৈরাচার হয়ে না উঠুক, কেউ চাঁদাবাজি না করুক, কেউ টেন্ডারবাজি, ধান্দাবাজি না করুক। আমি লক্ষ্মীপুরের মাটিতে দাঁড়িয়ে লক্ষ্মীপুরের সকল দলের, সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা কোনো চাঁদাবাজকে আপনাদের দলের ছায়ায় ঠাঁই দিবেন না। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাইরে ফিরে দে, তোর চাঁদা তুই নে, আমার ভাইরে ফিরে দে, শেষ হয়নি যুদ্ধ, জেলে ভর চাঁদাবাজ দল, তারা যাবে সেই পথে, তারা যাবে সেই পথে, হাসিনা গেছে যে পথে, মুক্ত চাঁদাবাজের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় চাঁদাবাজের খবর দে, সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের ঠাঁই নাই, ঠাঁই নাই, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, তোর চাঁদা তুই নে, হাসিনা গেছে যে পথে, তোরা যাবে সেই পথে, তোরা যাবি সে পথে, হাসিনা গেছে যে পথে, তোর চাঁদা তুই নে। আমার ভাইরে ফিরিয়ে দে, চাঁদাবাজ সে যেই হোক, সে খুনি, সে যেই হোক, সে কোন যেই করবে সে, এই কথা আপনারা অন্তরে গেঁথে নেন, মাথায় ভালোভাবে সেট করে নেন। খুন যেই করবে, আমরা যদি মিডিয়া না দেখি অমুক দলের নেতা খুন করেছে, খুনি সে খুনি, খুনি সে খুনি, চাঁদাবাজ সে চাঁদাবাজ, এটা যাতে না হয় অমুক দলের নেতা চাঁদাবাজি করছে, অমুক দলের নেতা খুন করছে। আপনারা এখন থেকে 5ই আগস্ট থেকে যদি শিক্ষা না নেন, তাহলে আমি বলবো, আমি দুঃখ প্রকাশ করবো। 5ই আগস্টের যে পরিণত হয়েছে, এখন যারাই চাঁদাবাজ হয়ে উঠবে, যারাই খুনি হয়ে উঠবে, যারাই সন্ত্রাস হয়ে উঠবে, জনতা তাদেরকে সেভাবে প্রতিরোধ করবে। আরেকটা অনুরোধ আপনাদের কাছে করবো, আপনারা এখন তো প্রতিবাদ করতে শিখেছেন, এখন হত্যা হয়ে যাওয়ার পর রাস্তায় নেমে মিছিল করে কোনো লাভ আছে? আপনার সামনে যেখানে যে অন্যায় হয় আপনি সেখানে প্রতিহত করেন। কালকে যে হত্যাটা হয়েছে, দুঃখ লাগে, 10 জন মিলে হত্যা করছে, 10,000 মানুষ, 1,000 মানুষ, 5,000
আমার সামনে কোনো অন্যায় হইলে, দুর্নীতি হইলে, চাঁদাবাজি হইলে, কেউ কাউকে অন্যায়ভাবে কোনো ক্ষতি করতে চাইলে আমি আপনি কেন প্রতিবাদ করতে পারি না? কেন পারি না বলেন? তাহলে আজকে থেকে, আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামী দিনে আমার প্রতিবেশী হোক, বাইরের পাশের মানুষ হোক, পার্শ্ববর্তী ব্যবসায়ী হোক, যেই হোক, তার উপরে কোন ধরনের হামলা, কোন ধরনের কিছু হলে আমরা একে অপরের ঢাল হয়ে দাঁড়াবো। ঠিক আছে? আমরা সবাই যদি সংঘবদ্ধ থাকি, এই সমাজ হবে চাঁদাবাজ মুক্ত, এই দেশ হবে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত। ধন্যবাদ। ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণ মিলে একটি ফ্যাসিস্টকে এবং একটি দূষরকে অপসারণ করেছিল, কিন্তু আবার আমরা পরবর্তী একটা সময় এক বছর অতিক্রম না হওয়া পর্যন্ত আমরা দেখেছি নির্দিষ্ট একটা স্বৈরাচার কায়েম হতে যাচ্ছে। স্পষ্ট ভাষায় আমাদের প্রশাসন ভাইদেরকে বলে দিতে চাই, প্রিয় প্রশাসন ভাইরা, আপনারা সবার পুলিশ হবে জনতার, পুলিশ হবে জনগণের। আপনারা আপনাদের এই স্লোগানকে ধারণ করুন, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা আপনাদের এই স্লোগানকে ধারণ করুন, পুলিশ হবে জনতার। পুলিশ কোন দলের, কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের বাঁধানো পায়ে পা দিবেন না। কারণ আপনারা যদি কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তির বাঁধানো পায়ে পা দেন, আপনারা অচিরেই আপনাদের প্রধান আব্দুল্লাহ আল মামুনের মতো আদালতে গিয়ে রাজসাক্ষী দিতে বাধ্য হবেন। দেশের মানুষ আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, আপনারা 24-এর পরবর্তী সময় যেইভাবে ভূমিকা পালন করছেন, আপনাদেরকে আন্তরিক মোবারক করতে নাই। এবং আমরা স্পষ্ট ভাষায় বলি, প্রশাসন সবার প্রিয় ভাইরা, আমরা দেখেছি ডিএমপি কমিশনারের 24 ঘন্টা আগের বক্তব্য এবং 24 ঘন্টা পরের বক্তব্যের সাথে কোনো মিল নাই। আপনি কি কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের চাপে আছেন কিনা স্পষ্ট মিডিয়ার সামনে আসে প্রকাশ করুন। যদি আপনাকে কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ কোনোভাবেই আপনাকে প্রভাবিত করতে চায়, আপনি জনগণকে পাশে নিয়ে সত্য যেটা সেটা উদ্ঘাটন করুন, নতুবা অচিরেই আপনিও পালাতে হবে। তদ্রূপ প্রশাসনের ভাইদেরকে আমি অনুরোধ করব এবং আপনাদের সিনিয়র কর্মকর্তা ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলব,